দেখুন কলার খোসা নিয়ে নিয়েছি। আজকে দেখুন কলা তো অনেক খেয়েছেন কিন্তু খোসা খাননি, খোসাটা ফেলিয়ে দেন। আজকে আমি খোসাটা ফেলিয়ে নিই। আজকে আমি এই খোসা দিয়ে কলার ভর্তা বানাবো দেখুন। আর তার জন্য লাগবে একটা পেঁয়াজ, রসুন, ধনেপাতা আর কালো জিরে। দেখুন এখানে কড়াইটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। আর আজকে রান্নাটা করবো সরষের তেলে। প্রথমে সরষের তেল লাগবে। এই কয়েকটা শুকনো লঙ্কা দেবো, একটু ঝাল ঝাল হবে। দেখুন লঙ্কা লাল করে ভেজে নিয়েছি। এখানে আছে গোটা রসুন দিয়ে দিচ্ছি। রসুন আর শুকনো লঙ্কা লাল করে ভেজে নিয়েছি। এখানে আছে কালো জিরে, এটা দিয়ে দিচ্ছি ফোড়নে। আর আছে পেঁয়াজ কুচানো, এটা দিয়ে দেব। এবার পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য লবণ দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। একটু দেব লবণ। এবার পেঁয়াজটা একদম লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। আর এখানে আছে কলার খোসা, দেখুন একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খোসাটা আজকে ফেলিনি, রেখে দিয়েছি। এবার কলার খোসাটা দিয়ে দেব ফোড়নের উপরে। হলুদ দিয়ে দিচ্ছি, ফেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখুন কলার খোসা একদম ভাজা হয়ে গেছে। এখানে আছে কোচানো ধনেপাতা, এই পাতাটা এখন দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দেওয়ার পর আরো কিছুক্ষণ কলার খোসাটা ভাজতে থাকবো। আজকে দেখুন কলার খোসা নিয়ে নিয়েছি। আজকে দেখুন কলা তো অনেক খেয়েছেন কিন্তু খোসা খাননি, খোসাটা ফেলিয়ে দেন। আজকে আমি খোসাটা ফেলিয়ে নিই। আজকে আমি এই খোসা দিয়ে কলার ভর্তা বানাবো দেখুন। আর তার জন্য লাগবে একটা পেঁয়াজ, রসুন, ধনেপাতা আর কালো জিরে। দেখুন এখানে কড়াইটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গিয়েছে। আর আজকে রান্নাটা করবো সরষের তেলে। প্রথমে সরষের তেল লাগবে। এই কয়েকটা শুকনো লঙ্কা দেবো, একটু ঝাল ঝাল হবে। দেখুন লঙ্কা লাল করে ভেজে নিয়েছি। এখানে আছে গোটা রসুন দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কলার খোসাটা বেটে নিয়েছি।
ফেলে দেওয়া জিনিসগুলো কত সুন্দরভাবে রান্না করে নিলাম।